দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে প্রতিষ্ঠিত হয় দলটি। একাধিকবার দেশ পরিচালনার দায়িত্ব পায় দলটি। এরপর জিয়াউর রহমান ১ জানুয়ারি ১৯৮০ সালে ছাত্রদল প্রতিষ্ঠা করেন। দলের রাজনৈতিক আদর্শকে ভালোবেসে ছাত্রদলে যুক্ত হন রেজাউল করিম জুয়েল। তবে রাজনৈতিক কর্মতৎপরতায় বারবার আওয়ামী প্রতিহিংসার শিকার হয়েছেন ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম জুয়েল। ২০১৪ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা মামলায় গ্রেফতার করা হয় তাকে। এরপর রিমান্ডের নামে এনকাউন্টারের ছক করে পুলিশ। অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ৩০ দিন যেটা এজাহারে নাম আছে, 2 দিন এজাহার ছাড়া 1 দিন, কোনো কথাই শুনলো না দর্শক। আমাদের উকিল দাঁড়ায় কথা বলার আগে এজাহারে নাম আছে 2 দিন, এজাহারে নাম না থাকলে 1 দিন, এটি বইলেই পুরা একসাথে 10 মামলা রিমান্ড দিয়ে দেয়। তো প্রাথমিকভাবে আমার 23 দিনের রিমান্ডে সাভার থানায় নেওয়া হয়। সাভার থানায় নেওয়ার আগে আমার চাচাতো বাইরে বাসা থেকে অ্যারেস্ট করে নিয়ে আসে। বাসায় রয়েছে সেই লোক। এলাকার মধ্যে একটা আতঙ্ক তৈরি করে দিল, যাতে আমি তখন ছাত্রদলের সভাপতি, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি, যদি কোনো মিছিল মিটিং যাতে কেউ না করতে পারে, এরকম একটা আমার যারা আছে আমার সাথে সম্পৃক্ত এদের উপরে একটা আতঙ্ক তৈরি করে দিল। তারপর আমার রিমান্ডে নেওয়ার পর আমার নিয়ে মানে এমন একটা নাটকীয় তৈরি হইল যে আমার ক্রস দিয়ে দিবে সঙ্গে। এই আজকে দিতেছে, এই এক জায়গায় কবর খোদা হইতেছে, মানে নানান ভয় ভীতির মধ্যে, মানে প্রতিটা মুহূর্ত যে কি একটা আতঙ্ক, মনে হয় আজকে আমার নিয়ে যাব, আজকে মনে হয় ক্রস দিয়ে দিবে। আমার বাবা মা দুইজন এই গেটে এই 23 দিন পর্যন্ত তারা রাত্রে যাপন করছে। মানে প্রতিনিয়ত রাত্রে এবং সারাদিন আমার বাসার থেকে সিফটি লোক ওই জায়গায় ঘন্টা ওয়েস যে 6 ঘন্টায় থাকবে, 6 ঘন্টায় থাকবে। আমার 2টা ছোট বাচ্চা নিয়ে ওই গারদে বসে থাকতো যাতে আমার বের করতে না পারে। তো এক পর্যায়ে যায় যখন শিউরি কনফার্মই হয়ে গেল যে আমাকে ক্রসের মধ্যেই আয়তায় আনা হইতেছে, যে ক্রস দিয়ে দিবে, আমিও অতটা ভিতর থেকে বুঝতে পারিনি, বাইরে থেকে যারা বুঝতে পারছে তখন নানান দিকে তকবির করে তারপর আমাকে ওই জায়গা থেকে, এবং সেটা ম্যাডাম পর্যন্ত এই তকবির আমার এই বিষয়টা অবগত আছে। নির্যাতনের মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল, পুলিশ যা বলতে বলেছে তাই স্বীকার করেছেন জুয়েল। বলেছেন তৎকালীন সাভার এলাকায় বিভিন্ন খুন ও ভাঙচুর তার নির্দেশেই হয়েছে। এসএসএফ যত প্রকার প্রশাসনের লোক, র্যাবের যারা ছিল, তারা আমাকে ওই জায়গায় টর্চারিং করে, যে কেন ওই জায়গায় গেছিলি, কী ব্যাপারে, মানে উদ্দেশ্যটা কি, আর নির্বাচনের মধ্যে তুই কত লোক খুন করছিস, কত আমার টর্চারিং করছে। এক পর্যায়ে আমি বলতে বাধ্য হয়েছি যে সাভারের ওদিকে যত খুন, যত ভাঙচুর যা কিছু হয়েছে সব আমার নির্দেশ হয়েছে। এক পর্যায়ে আমি বলতে বাধ্য হয়েছি, এমনভাবে টর্চারিং করছে এবং আমাকে নিয়ে চোখ বন্ধ করে রাতের আধারে নিয়ে বেরিবাদের এদিক দিয়ে ঘুরাইছে, যে লা ইলাহা ইল্লাল্লাহ পর আজকে শেষ দিন। এইটা আমার করলো হইলো শেরে বাংলানগর। এই জায়গা থেকে এই টর্চারিং করে কি পরিমাণ টাকা দিতে হয়েছে আল্লাহ জানে আর আমার বাবা জানে, যেহেতু আমার বাবা দুনিয়ায় বেঁচে নেই, এবং আমার সাথে সহযোগী যারা ছিল, ঘনিষ্ঠ আপনজন, তারা জানে। আমাকে খাবার খাওয়ার আগে, খাবার আমি খাবো, ওই খাবারটা আরেকজনে আগে খাইতে হইতো। বাসার থেকে বাপ মা খাবার নিলে তারে দিয়ে আগে খাওয়াইতো, তারপর আমার খাইতে দিত। মানে এইরকম একটা ফ্যাসিবাদী সরকারের ফ্যাসিস আচরণ ছাড়া আর এটা আর কিছু না। আসলে এরা পারে না এমন কোনো কিছু নাই। এরা মিথ্যাকে সত্য বলানোর জন্য যা কিছু প্রয়োজন আমার উপরে তারা টর্চারিং করছে। আমি এক পর্যায়ে মানে কোনো কিছু আর না বলিনি, যে তারপর আমার উপরে আর টর্চারিং করেন না। কারণ কারেন্টের শর্ট যখন দেয় কানের যখন ক্লিপগুলো লাগার পরে দেয়, মনে হয় যে আমি ওই সিনেমায় শুধু দেখছি যে অতীতে ভুলে যায়,
যে যেরকম একটা দেখায় না, স্মৃতিশক্তি শেষ হয়ে যায়, ঠিক সেম কোয়ালিটি লাগে। আমি কতদিন অ্যাবনর্মালের মধ্যেও ছিলাম। পরিবার যখন বুঝতে পারে পুলিশের এনকাউন্টার থেকে তাকে বাঁচানো সম্ভব নয়, তখন পরিবারের পাশে এসে দাঁড়ায় দলের চেয়ারপারসন খালেদা জিয়া। তার চেষ্টায় নতুন জীবন ফিরে পান সাবেক এই ছাত্রদল নেতা রেজাউল করিম জুয়েল। বিষয় হলো, যখন আমাকে আমার ফ্যামিলির সবাই যা ঝাঁপায় পড়ে যে যেমনি হোক আমার এই 2 বাচ্চার দিকে তাকাইয়া আমার আম্মা বললো কি যে ও আর রাজনীতি করবে না, ওরে আমি বিদেশে পাঠাই দেবো। তারপরও যখন আমি থানা ছাত্রদলের সভাপতি ছিলাম, তারপরও তার উপরে তাদের কথাই করে না। তখন আমার পোস্টার ছিল বাইরে লাগানো, বলছে যে প্রতিটা পোস্টার যাও এখন উঠে রেখে তারপরে এই জায়গায় আসো। তো আমার মা, আমার বোন, চাচাতো বোন, আমার ওয়াইফ, এরা রাতের আধারে সব পোস্টার নিজের আবার টাইনে উঠাইছে। উঠাইয়া যত ব্যানার ফেস্টুন লাগানো ছিল এগুলো সব তারা আবার নামায় ফেলছে। তারপরেও তাদের কাছে যাইয়া দয়া ভিক্ষা চাইছে যে জানে যাতে আমাকে ক্রস না দেওয়া হয়। এর জন্য যা যা বলছে তাই শুনছে ফ্যামিলি সবাই। কি পরিমাণ টাকা নিছে এইটাও বলার অপেক্ষা রাখে না। 5 বারে 2 বছর জেলে ছিলাম, 36টা মামলা। আজকে 11 বছর যাবৎ আমি এলাকা ছাড়া ছিলাম। এই এলাকা ছাড়া অবস্থায়ও আমার বাবা আমার দুনিয়া থেকে চলে গেছে জেলখানার বারান্দা আর কোর্ট কাছারির বারান্দা দৌড়াদৌড়ি করতে। আমার তো অনেক নির্যাতন করা হয়েছে, আমার মতো অনেকেই করা হয়েছে। তবে আমার বেলা একটু ভিন্ন ছিল, কারণ আমি থানা ছাত্রদলের সভাপতি ছিলাম। 14 সালে 5 জানুয়ারি নির্বাচনের সময় আমাকে এক পর্যায়ে তো ক্রসের মুখে থেকেই ফেরত পাঠানো হয়। আমাদের 90-এর মহানায়ক ডাকসুর সাবেক ভিপি, সাবেক মন্ত্রী, সাবেক এমপি আলহাজ আমরুল্লাহ আমান, তার অক্লান্তিক চেষ্টা এবং আমাদের দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সহযোগিতায় আমি ওই সময় প্রাণে বেঁচে যাই। তারা অনেক সুপারিশ তকবির করে আমাকে এই ক্রসের হাত থেকে বাঁচায়। তা আমি শরীরে কারেন্টে আমার আঘাত করে, কারেন্টের শর্ট কানে দেয় হাতে, আর টর্চারিংয়ের তো কোনো নেই। তো দীর্ঘদিন জেল জুলুম নির্যাতন। তবে নির্যাতনের সেই দিনগুলো ভুলতে পারেন না আজও। এখনও হাজতখানা দেখলে চোখে জল চলে আসে। টর্চারিংয়ের ঘটনা তো আর ভোলার কিছু নাই আসলে। এখনও আমি ঠিক মতো চলাফেরা করতে সমস্যা হয়। আমি 1 মাস টয়লেটে যেতে পারিনি। আমি টয়লেটে বসার মতো পরিবেশ আমি 1 মাস পর্যন্ত আমি বসতে পারিনি। আমার অন্যের সহযোগিতায় চলতে হয়েছে অনেক দীর্ঘদিন। আমি কাশিমপুর কারাগারে ছিলাম। এই ঢাকা কারাগার থেকে কাশিমপুরে 6 মাস যখন ছিলাম, তখন আমার সহযোগী যারা জেলে ছিল তারা আমার সার্বিকভাবে সহযোগিতা করে সুস্থতা করছে। আসলে আতঙ্ক এমন একটা জিনিস। আমি এই কিছুদিন আগে থানায় যাই। থানায় যাওয়ার পরে আমি ওই গারদের ওই গারদটা দেখার পরে আমার চোখে কান্না এসে পড়ছে যে এই গারদের হাত ধরে কত চোখের পানি পড়ছে আমার। তা আসলে নির্যাতনের, নিপীড়নের সর্বচূড়ায় যাওয়ার পরে আল্লাহর গজব তাদের উপরে নাজিল হয়েছে, যার কারণে 5 জানুয়ারির মতো 5 তারিখে আগস্টের মতো সময় তাদের এই পতন হয়। কি পরিমাণ নির্যাতন, আমার মতো তো আরও অনেক। গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর প্রতিহিংসা রাজনীতিতে ফেরেননি রেজাউল করিম জুয়েল। পরিবারের পরামর্শে আর আইনি পদক্ষেপ নেননি তিনি। অনেক তদবির করে তারপরে আমাকে ওই জায়গা থেকে এই গ্রসারিটা আমার ক্লোজ করে, অনেক কিছুর বিনিময়ে এবং অনেক টাকার বিনিময়ে। তারপর এই মামলা শেষ হওয়ার এরপরে যখন 5 জানুয়ারি নির্বাচন শেষ হইল, 5 জানুয়ারি এই পরিবর্তন উপর আল্লাহর তরফ থেকে এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে অনেক শহীদ, নতুন করে আরেক স্বাধীনতা পেলাম। তারপরে আমাকে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি সে বলছিল যে আপনি তার বিরুদ্ধে মামলা করেন। তখন আমার আম্মা বলল যে বাবা যেটা হয়ে গেছে জানের সৎকা হিসেবে তার উপরে তারে করে দাও। তারপরে আমি আর তার বিরুদ্ধে কোনো অ্যাকশনে যায়নি। সে আমার কাছ থেকেও
অনেক অনেক টাকা নিছে এই ক্রসের বিষয় নিয়ে। তারা যারা তখন ছিল, যার যেমনি যা দরকার সর্বোচ্চ দিয়ে আমার ওই জায়গা থেকে উদ্ধার করে আমার বাবা নিয়ে আসে। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিল, সে তার শুভাকাঙ্ক্ষী ছিল অনেক মুক্তিযোদ্ধারা, তারা অনেক সহযোগিতা করে, হয়তো আমি ওই যাত্রা বেঁচে গেছি। বিএনপি দেশের বড় রাজনৈতিক দল দাবি করে সাবেক এই ছাত্রদল নেতা জুয়েল বলেন, কিছু সুবিধাবাদীরা বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত হলেও ত্যাগী নেতারা দলের শৃঙ্খলা ভঙ্গ করেনি, কখনো করবে না। আসলে এটা সত্যি, এটা একটা কঠিন প্রশ্ন। আসলে বিএনপি একটা বড় সংগঠন, বিএনপি একটা অনেক বড় সংগঠন, যার ওয়ার্ড পর্যায়ে মাঠ পর্যায় পর্যন্ত নেতাকর্মী। এত নির্যাতনের পরও কিন্তু তারা সোচ্চার ছিল, তারা দলীয় সব কর্মকাণ্ডে কর্মকাণ্ডে ছিল, নির্যাতিত হয়েছে। আসলে এই 5ই আগস্টের পর তাদের মধ্যে একটা আনন্দ উল্লাস তৈরি হয়েছে। আসলে এইটা কিন্তু স্থায়ী না, কিছু সময়ের জন্য হয়তো মনে হইতে পারে। আসলে আওয়ামী লীগ যে বিষয়গুলো, যে পদগুলো দেখা গেছে, এইটা কিছু সুবিধাবাদীরা সুবিধা তো নিতেই চাবে। অনেকে আন্তরিক দলীয় যারা দলের জন্য যারা পরিশ্রম করছে, দলের জন্য যারা ত্যাগ স্বীকার করছে, আপনি দেখবেন যে এইসব কর্মকাণ্ডের সাথে ত্যাগী নেতাদের সংখ্যা খুবই সীমিত। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব কিন্তু যেভাবে এই দলকে গুছিয়ে, যেভাবে দলের নেতা কর্মীদের দিক নির্দেশনা দিতেছে, তার যে চিন্তা ভাবনা, তার যে দল গোছানোর যে বর্তমান যে মানে যেভাবে তিনি গোছাইতে চাইতেছেন, আসলে এটা দেখে যারা বোঝার তারা কিন্তু বুঝতেছে যে সেতে তার ভাবনাটা কি। তার ভাবনাটা কিন্তু কঠিন। সে যেভাবে চাইতেছে দলের নেতাকর্মীর ব্যাপারে, যেভাবে স্টেট সব কিছুর মধ্যে, আসলে আমার তো মনে হয় যে এটা স্থায়ী কোনো বিষয় হবে না। এটা অসাধুরা কিছু জড়িত আছে, মনে হয় না আওয়ামী লীগের মতো বিএনপি এইরকমভাবে মাঠে মানে সব কিছুর মধ্যে জড়িত থাকবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের পতনে আপামর সব মানুষের বিজয় হয়েছে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠন করে দেশ পরিচালনা করবে, সেটা সহজ ব্যাপার নয় বলে মনে করেন তিনি। শিক্ষার্থীরা যে প্রশ্নটা করলেন, শিক্ষার্থীরা আসলে মনে করছে যে যতটা সহজ আছে, 5ই আগস্ট হওয়ার পরে তারা চিন্তা করতেছে আমরা নতুন একটা রাজনৈতিক দল গঠন করব, আমরা দেশ পরিচালনা করব, নির্বাচন করব। আসলে যেটা এত সহজভাবে মনে করছে, আসলে এটা কিন্তু এত সহজ না। আমরা দেখেন দীর্ঘ 18 বছর আমি ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। আমি ক্লাস থেকে আপনার SSC থেকে, স্কুল জীবনে থেকে আমরা থানা ছাত্রদলের সভাপতি ছিলাম, দীর্ঘদিন জেলা ছাত্রদলের সেক্রেটারি ছিলাম, এর আগেও আমি যুগ্ম সম্পাদক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, দীর্ঘ মেয়াদে নানান পোস্টে ছিলাম। আমরা যে পরিমাণ ত্যাগ তিতিক্ষা, জেল জুলুম হুলিয়া, আন্দোলন কিভাবে করতে হয়, কিভাবে নির্যাতন সহ্য করতে হয়, যেভাবে কাঠকোড়া পার হয়ে আমরা এই পর্যন্ত এসেছি, এদের তো সেই সম্বন্ধে ধারণা নাই। তারা তো 5ই আগস্টের মতো একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে বিদায় আজকে এটা বলতেছে। আর তার সাথে ছাত্রদলের যে নেতাকর্মীরা যে পরিমাণ নির্যাতিত হয়েছে, যে পরিমাণ শহীদ হয়েছে, আসলে এখন তো পুরাই এটা ছাত্রদের উপরে আসতেছে। তো আমি মনে করি যে আসলে অতটা সহজ না যতটা সহজ তারা মনে করতেছে। গুম খুনের হুকুমদাতা হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে বলে জানান রেজাউল করিম জুয়েল। অবশ্যই তাকে বিচারে কার্যকর করা উচিত, কারণ তার তো অপরাধের শেষ নেই। কারণ এই গুম খুন যা কিছু হয়েছে সব কিছু তিনি অবগত আছে। কারণ আওয়ামী লীগের যে যেটাই করুক, সে এই খুনি শেখ হাসিনার নির্দেশ ছাড়া তো আর কিছু করতে পারেনি। ইলিয়াসেলের মতো লোকে যে কেউ তো আর গুম করতে পারবো না। এটা যদি হাইকমান্ডের, তাদের ওই সময়ের হাইকমান্ডে যারা ছিল তারা যদি না করত, তাহলে সম্পূর্ণ দায়ভার তার উপরেই যাবে। অবশ্যই তাকে বিচারের আয়তায় আনা উচিত। আমার তো মনে হয় সেটা অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করবে আমাদের দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। অবশ্যই
অবশ্যই তার বিচার করবে ইনশাআল্লাহ, আমার এটা বিশ্বাস। কারণ সে যে কতটা নির্যাতিত হয়েছে, তার ফ্যামিলি কতটা নির্যাতিত হয়েছে তার জন্য, তার ভিতরে তো এতটা অবশ্যই সে তো বাইরে দীর্ঘদিন ছিল, নিজের মা অসুস্থ, আসতে পারে নাই, এতটুক তো তার মনে তো থাকবেই। আর আমরা যারা নির্যাতিত হয়েছি, আরও যারা নির্যাতিত হয়েছে, যারা দুনিয়া থেকে চলে গেছে, এদের তাহলে তাদের বেলায় তাদের সামনে যায় কি জবাব দিবে, তারা তো বিচারটা চাবে। এর জন্য আমার মনে হয় যে বিগত ইনশাল্লাহ যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে আগামী নির্বাচনে, ইনশাল্লাহ সুষ্ঠু একটা নির্বাচন হলে অবশ্যই বিএনপি সরকার ক্ষমতায় আসবে। আর বিএনপি ক্ষমতা আসলে ইনশাল্লাহ তার বিচার হবে এবং তাকে বাংলার মাটিতে এনে তার বিচার করা হবে সর্বোচ্চ। এটা আমার ধারণা এবং বিশ্বাস। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ এগিয়ে যাবে উল্লেখ করে তিনি বলেন, দেশের আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। অবশ্যই যুগান্তকারী ৩১ দফার যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে, এটা তো এই দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য বিশাল ভূমিকা রাখবে। আর সেটা বাস্তবায়ন হলে আমার মনে হয় এই দেশ অবশ্যই একটা মধ্যবিত্ত দেশের পরিণত হবে, যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি। বিএনপি ক্ষমতায় আসলে অবশ্যই তারেক রহমানকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম জুয়েল বলেন, তিনি মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ওপর নির্যাতনের সঠিক মূল্যায়ন করবেন। আসলে দল কতটুক মূল্যায়ন করতে পারে এটা আমার আসলে অতটা বোধগম্য না। কারণ ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি সেক্রেটারি ছিলাম, যারা ছিলাম সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আমরা সুপার 5-এর 5টা লোক ছিলাম। আমাদের মধ্যে থেকে মাত্র একজন ব্যক্তি সাবেক ছাত্র নেতা, যারা দীর্ঘ আন্দোলনের মধ্যে, আমরা দীর্ঘ 6 বছর জেলা ছাত্রদলের নেতৃত্ব দিছি। আমাদের 5 জনের মধ্যে একজনের শুধু সভাপতির 5 জন সেক্রেটারি রাখা হয়েছে, মানে না রাখার মতো। তাহলে সামনে নির্বাচনে মানে আন্দোলনে কাদের দিয়ে আন্দোলন করতে চাইছে আসলে আমার অতটা বোধগম্য হয় না। শুধু সভাপতি সেক্রেটারি আন্দোলনের দিকে একটু ছিল, বাকি যারা আসলে তারা তো ওইরকমভাবে ছিল না। অথচ আমাদের জেলা ছাত্রদলের সাবেক নেতাদের মূল্যায়ন করা হয়নি। তবে আশা করি যে সামনে যুবদলের কমিটি হইলে অবশ্যই আমাদের মূল্যায়ন করবে দেশনায়ক তারেক রহমান। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।